আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে মজার একটা চা খাওয়াতে নিয়ে যাব। চলুন দেখা যাক। আসলে আজকাল সোশ্যাল মিডিয়াতে যেভাবে আ পোড়া রুটি আর মালাই চায়ের ভিডিও দেখছি, আসলে দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তাই আমারও ক্রেভিং হচ্ছিল। তাই চলে গেলাম ফরিদপুর থেকে সোজা এই মালাই চা খেতে। আসলে এটা কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি আর মালাই চা থেকে ইন্সপায়ার্ড হয়ে সবাই করছে। তবে আমার ফরিদপুরও পিছিয়ে নেই। আসলে আমি এখানে গিয়ে পুরোপুরি অবাক হয়েছি। কারণ এরকম একটা জরাজীর্ণ দোকানও যে এত পপুলার হতে পারে সেটা আমি না গেলে কখনোই জানতাম না। তো এই যে দেখতে পাচ্ছেন একটা বিশেষ প্রক্রিয়ায় চা হচ্ছে। এই চাটার ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মালাই দেওয়া হচ্ছে এবং এই যে দেখতে পাচ্ছেন বড় একটা কড়াই, এই কড়াইতেই কিন্তু মালাই তৈরি হচ্ছে। উপর থেকে এই মালাইটাই কালেকশন করে ওরা। তো যাই হোক ওরা বিভিন্ন প্রসেসের মাধ্যমে এই চাটা তৈরি করে। বাট এই চাটা খেতে হলে অবশ্যই আপনাকে ৪০ মিনিট থেকে ১ ঘন্টা ওয়েট করতে হবে এবং অবশ্যই আপনাকে সিরিয়াল ধরে চা নিতে হবে। তার আগে অবশ্যই কাউন্টারের মতো আছে ওখান থেকে আপনাকে একটা টোকেন সংগ্রহ করতে হবে। তো যাই হোক এই দেখেন আমাদের চা চলছে প্রসেসিং। আরও অনেক মানুষ ওয়েট করছে। আর এই যে বিখ্যাত সেই পোড়া রুটি এটাকে একটা শিকে করে একটু পুড়িয়ে নিচ্ছে। এইটা এই মালাইয়ের সাথে এত ফাটাফাটি খেতে, এটা না খেলে অ্যাকচুয়ালি আপনারা বুঝবেন না। তো যাই হোক আমরা আসলে পেয়ে গিয়েছি আমাদের সেই কাঙ্ক্ষিত মালাই চা আর পোড়া রুটি। আর এই দেখেন আমি চুবিয়ে নিচ্ছি। আসলে এই পার্টটাই এই মানে চায়ের আসল মজা। এরকম চুবিয়ে খেতে যে কি যে মজা, এটা যদি আপনারা না খান তাহলে আসলে বলে বোঝানো সম্ভব না। তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।